বান্দরবানের বিভিন্ন পাহাড় থেকে সংগৃহীত সুস্বাদু ও তরতাজা শাকসবজি ও ফলমূলের হাট বসে স্থানীয় মারমা বাজারে। রবি ও বুধবারের এ হাট থেকে ফলমূল ও শাকসবজি কিনে খুশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের চারপাশের অসংখ্য পাহাড়ের টাটকা শাকসবজি ও ফলমূল চাষিদের কাছ থেকে সংগ্রহ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবসায়ীরা। তা বিক্রি হয় জেলা সদরের মারমা বাজারে। সপ্তাহে 2 দিন রবি ও বুধবার বসে এ হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ বাজার। সড়কের দুপাশে পেঁপে, কলা, মিষ্টি কুমড়া, বেগুন, জুমের মরিচ, কচু, তারা, জুমের চাল, পাহাড়ি ফুল, বাঁশকরল, ভুট্টা, মাশরুম, টক পাতা সহ নানা ধরনের শাকসবজি বিক্রি করেন পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ। রবিবার বুধবার বাজার হয়, এখানে আমরা জুন থেকে আনে অনেক ভালো করে বিক্রি করা যায়। আমি আজকে বান্দরগুলো আছে, বেগুন, মাশরুম, তারপরে তাপগুলা পাড়া থেকে যেটা সবজি নিয়ে আসে সব সবজি এগুলো আমরা কিনে অল্প দামে বিক্রি করি। কম দামে তরতাজা এসব শাকসবজি ও ফলমূল কিনতে পেরে খুশি পর্যটক ও পাইকারি ব্যবসায়ীরা। লোকাল লোকজন তারা একটা জিনিস খুব ভালো লাগছে যে দামটা নিয়ে তারা বেশি দামাদামি করে না। মারমা বাজারে সবকিছু সস্তা পাওয়া যায় এবং তরতাজা পাওয়া যায়। প্রতিদিন ভোরে আমি বাজারে চলে আসি, কলা কিনি, পেঁপে কিনি, জাম্বুরো কিনি, সবগুলো নিয়ে আমাদের পটিয়া চট্টগ্রাম নিয়ে বিক্রি করি। সতেজ শাকসবজি ও ফলমূলের সহজলভ্যতা এবং বিক্রিতে চাষিদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আমাদের যারা কৃষক রয়েছেন, যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন, তাদেরকে আমরা বিনামূল্যে শাকসবজির বীজ সহায়তা দিচ্ছি এবং আমাদের মাঠের যারা উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন বিষয়ে পাহাড়ে জুম চাষ সম্পর্কে তারা পরামর্শ দিয়ে আসছেন। স্থানীয় চাহিদা মেটার পাশাপাশি প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় এসব ফল ও শাকসবজি। সরকারি বেসরকারি সহযোগিতা বাড়ালে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা, এমনটাই মনে করেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।